হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিলাম। তো আশা করি সবাই ভালোই আছে। তো এই তো আজকে থেকে শুরু করলাম আমার নতুন ঘরের নতুন ব্লগ। তো এটা কিন্তু আমার নতুন রুম। এখনও কিন্তু রুম টুরটা এখনও দেওয়া হয়নি। যারা যারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যেখানে বসে আছি সেটা কিন্তু ড্রয়িং রুম আর কি। তো এই তো সকালে যেহেতু ঘর টর পাল্টাইছি, তো অনেক জামা কাপড় অনেক কিছু রয়ে গেছে, চাদর টাদর সব কিছু। তো এই তো এগুলো নিয়ে চলে আসলাম ছাদে রোদ দেওয়ার জন্য। কারণ আমি যেহেতু এখন নিচতলায় চলে গেছি, তো এর জন্য রোদ দিতে একটু সমস্যা হয়। বাইরে রোদ দেওয়া যায় যখন আর কি অনেক জামা কাপড় হয়, তখন ছাদেই আর কি রোদ দিয়ে আসি। তো এখন যেহেতু শীতকাল, তো আমার কাছে মনে হয় যে মানে ছাদটাই অনেক ভালো, কারণ সেখানে প্রচুর পরিমাণে রোদ ওঠে। আর এই যে দেখতে পাচ্ছেন রোদের কিন্তু কোনো শেষ নেই, যে এখন মানে যেদিন একদম রোদ উঠেও না তখনও কিন্তু দেখা যায় একটু একটু রোদ ছাদে থাকে। তো এই জন্য চলে আসছি ছাদে। আর এই তো দেখেন আমার পিছে যে বুড়ি আছে, সে কিন্তু মানে ছাদে যাওয়ার কথা শুনে সে কিন্তু খুব খুশি, আরও কিন্তু ছাদ যেতে অনেক পছন্দ করে। তো আমি আবার ফ্লাক্সে ভরে ছাদে নিয়ে চা নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই তো দেখতেছেন এইগুলা কিন্তু আগের দিন ধুয়ে রেখেছিলাম। তো আগের যেদিন যে ধোয়া ছিল সেগুলাই আর কি এখন মেলে দিচ্ছি। কারণ এখন যেহেতু রুম পাল্টাইছি, তো এর জন্য কাজের চাপটা অনেক বেশি আর কি আমার কাছে মনে হইতেছে। কারণ আগে যে মানে জামা কাপড় ছিল সেগুলো তো আর মানে দেখা যায় রুম চেঞ্জ করতে গেলেও সব কিছুই ময়লা হয়ে যায়। তো এখন একটা একটা করে ধুয়ে তারপর আর কি সব কিছু ঠিকঠাক করছি। এখনও পুরোপুরি গোছানো হয় নাই রুমটা। তো যতটুকু পারছি তাতে আলহামদুলিল্লাহ, একা মানুষ যতটুকু পারি তাতেই অনেক খুশি। হ্যাঁ, তবে একা বললেও ভুল হবে, আমার রুম চেঞ্জ করার সময় অনেকজনই আমাকে হেল্প করেছিল। তো যাই হোক, আর যারা এখানে ছিল তাদের কথা নাই বলি, কারণ রুমের যে অবস্থা করছে সেটা আসলে বলার মতো না। যাই হোক, এগুলো আর না বলি। তারপর এই তো মানে এটা হচ্ছে নিজের আসলে নিজে এসে যে ঠিকঠাক সব কিছু ঠিকঠাক করছে, এটাই অনেক। পরের কথা না বলি। তো এই তো দেখতে পারতেছেন জামা কাপড়গুলো একদম ছাদে মেলে দিয়েছি। বেশি জামা কাপড় না আর কি, মোটামুটি কমই। এই প্রায় শেষ ধোয়া আর কি, এই কয়টাই হয়তো বা ছিল। আর প্রতিদিন একটু একটু ভিডিও করছি, তো সেই ভিডিওর ক্লিপ এগুলা। আর এখানে এই যে আমি চা নিয়ে আসছিলাম ছাদে খাওয়ার জন্য। তো আমার মেয়ে দেখতেছেন কোথায় দাঁড়ায় আছে, তো আমি বলতেছি আমি এখানে দাঁড়ায় না। যদিও বা পুরা পাশেই আইল্যান্ড দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, তারপরেও মনের একটা ভয়। আর আমাদের ছাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এইটাই যে আমাদের এখানে একটা কল আছে। আমাদের যত পিকনিক যাই হোক, মানে এইখান থেকে আর কি আমরা সব কিছু করতে পারি। আমাদের আর কি নিচে থেকে কিছু টানাটানি করার মতো কিছু নাই। আর এই বুড়ি যেখানে আসলে পানি পায় সেখানে আসলে মানে পানি ধরতেই হবে, পানি ছাড়া আসলে কোনো কাজ নেই। তো আমি নিষেধ করতেছিলাম পানি ধরতে, তারপর আসলে পানি ধরা বাদ দিবে না, তার পানি ধরতেই হবে। তো যাই হোক, এই তো আপনাদের দেখিয়ে দিলাম যে এগুলাই আপাতত ধুয়েছি। তো আর হচ্ছে সেগুলো পরে ধোবো। তো এই তো এখন সকালবেলা আমি একটু চা খেয়ে নেব। আজকে আর বাসায় খাইনি, কারণ মানে চিন্তা ভাবনা করছি যে ছাদে গিয়ে খাবো, এর জন্য চলে আসলাম। আজকে সম্পূর্ণ ভিডিওটা কারণ আজকে বেশিরভাগ ভিডিও ছাদে করেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পরে কথা বলছি।
আসলে আমরা যারা ঢাকা শহর থাকি আর কি, তাদের তো মনে করেন মানে হাওয়া বাতাস এগুলো কিছুই নেই। কারণ আমরা যারা সবাই মানে যারা ফ্ল্যাটে থাকি বা যেইখানেই থাকি আর কি, সব জায়গায় একটু প্রাকৃতিক যে হাওয়া বাতাস সেগুলো আমার কাছে মনে হয় খুব কমই আছে। কারণ আমাদের তো আসলে ঘরেই থাকি আমরা বেশিরভাগ। তো আমাদের কিন্তু উচিত মাঝে, মাঝে যাদের বাসায় ছাদ আছে তাদের যে মানে শীতকালে আর কি এরকম একটু রোদ পোহানো, বাচ্চাদের বেসিক্যালি রোদ পোহানো। আর অনেক আপুরাই আমাকে অনেক প্রশ্ন করছেন বাচ্চাদের বিষয়ে কোন ক্রিমটা ইউজ করলে ভালো হবে। তো ইনশাআল্লাহ আমি আপনাদের বলব যে কোন ক্রিমটা ইউজ করলে ভালো হবে। কারণ আমি আমার আসলে আবার এর ভিতরে একটা কথা আছে যে সব বাচ্চাদের কিন্তু সব ক্রিম স্যুট করে না। আমার বাচ্চাকে যেটা স্যুট করলো সেটা যে আপনাদের বাচ্চাদের করবে মানে এমন কোনো কথা না। হ্যাঁ, তবে ভালো মন্দ একটা বিষয় আছে। যেমন আমি যে কডোমো ক্রিমেন্টের ভিডিওটা দিয়েছিলাম সেটা প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে। তো ইনশাআল্লাহ এরকম ভিডিও আরও করব। আপনারা আপনারা কোন প্রোডাক্টের রিভিউ পেতে চান অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আমি অবশ্যই চেষ্টা করব। যদিও বা ওইটা আমার কাজ না, আমি ডেইলি ব্লগ করি। তারপরও আপনারা বলবেন আমি অবশ্যই দিব। তো প্রত্যেকটা বাচ্চার এই শীতকালে কিন্তু উচিত এই সকালবেলা এই রোদে নিয়ে যাওয়া। তো এই যে দেখেন আমার মাশাআল্লাহ আমার মেয়েটা কি সুন্দর মিষ্টি একটা হাসি দিয়েছে। সে বললাম না যে ছাদে উঠলে খুব খুশি, আর সে কিন্তু একদম অগোছালো, দেখতেই পারতেছেন তার অবস্থা। চা খাচ্ছে আর হাঁটতেছে। তো সবাই কিন্তু আমার বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন। কারণ আমার লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে কথা বলতে পারতেছি না, গলা বয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ সিজনটা এরকম ঠান্ডার সিজন, ঠান্ডা লাগবেই। আর যাদের প্রবলেম আছে তাদের তো আরও ঠান্ডা লাগবে।